ইতিহাসের এক ভয়ঙ্কর সকাল। 10 মুহররম 680 খ্রিস্টাব্দ। এক পাশে ছিল ক্ষমতা, আর অন্য পাশে ছিল সত্যের জন্য আত্মত্যাগ। এক মহামানব, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, ইমাম হোসেন আলাইহিসসালাম। ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন ইমাম হোসেন আলাইহিসসালাম। কিন্তু ইয়াজিদ নামের এক শাসক চেয়েছিল সত্য ও ন্যায়ের প্রতিনিধি এই মহামানব তার অন্যায় শাসনের প্রতি আনুগত্য স্বীকার করুক। কারবালায় পৌঁছে ইমাম হোসেন আলাইহিসসালাম দেখলেন তিনি এবং তার পরিবার সহ 72 জনকে ঘিরে ফেলেছে ইয়াজিদের বিশাল বাহিনী। পানি সরবরাহ করা বন্ধ করে দেওয়া হলো। শিশুরা তৃষ্ণার্ত, নারীদের চোখে ভয়, কিন্তু হোসেন আলাইহিসসালাম অবিকল থাকলেন। 10 মুহররমের সকাল, চারিদিকে নীরব। যুদ্ধ শুরু হতে চলেছে। ইমাম হোসেন আলাইহিসসালাম জানেন তাদের কেউই বেঁচে থাকবে না, কিন্তু তারা অন্যায়ের সামনে মাথা নত করবেন না। এক এক করে শহীদ হলেন ইমামের ভাই, ভাতিজা, সন্তানরা। শেষ পর্যন্ত একা রয়ে গেলেন ইমাম হোসেন আলাইহিসসালাম। ধুলোর ঝড়ের মধ্যে তিনি শত্রুদের বিরুদ্ধে দাঁড়ালেন, তলোয়ার হাতে লড়লেন, কিন্তু অতিরিক্ত সংখ্যার সামনে অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ইমাম হোসেন আলাইহিসসালাম শহীদ হলেন, কিন্তু তার শিক্ষা আজও বেঁচে আছে। তিনি শিখিয়ে গেছেন সত্যের পথে দাঁড়াতে গেলে ত্যাগ স্বীকার করতেই হবে। অন্যায়ের সামনে মাথা নত করা মুসলমানের কাজ নয়। সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেটাই একমাত্র পথ।